নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনালি রেসিপি। আজকের রেসিপি ভাপা পুলি পিঠে। তো পৌষ সংক্রান্তি মানে কিন্তু সবার বাড়িতে নানা রকম পিঠে পুলি তৈরি হয়েই থাকে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাপা পুলি পিঠে। খুব সহজভাবেই, খুব কম জিনিসের মধ্যে দিয়ে কিন্তু এই পিঠেটি তৈরি করতে ফেলতে পারবে সবাই। তো আজকে তোমাদের সেটাই শেয়ার করব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পুলি পিঠে কিন্তু অনেক রকমই হয়, তার মধ্যে দুধ পুলি, ভাজা পুলি, আমি তার মধ্যেই ভাপা পুলিটি আজকে তৈরি করব। তো তার জন্য আমি এখানে নারকেলগুলো গ্রেট করে নিয়েছি। নারকেল কুড়ানো হয়ে গেলে পরে আমি কিছু কড়াইতে অল্প গরম করে নিয়ে তাতে নারকেল কুড়ানোগুলো দিয়ে দিয়েছি এবং গুড় দিয়ে দিয়েছি। খেজুর গুড় ব্যবহার করেছি। তোমরা তোমাদের নারকেলের সাথে কিন্তু চিনি ব্যবহার করতে পারো, বা যেরকম পাটালি গুড়, নলের গুড়, যেটা পছন্দ হয়। আর মিষ্টিটা তোমরা গুড়টা সে আন্দাজ বুঝিয়ে নেবে যতটা তোমরা মিষ্টিটা রাখতে চাও। তো সেভাবেই করে কিন্তু ভালো করে গুড় আর নারকেলের সাথে ভালো করে পাক দিয়ে নেব। গুড়টা উপরে মেল্ট হয়ে গেলে পরে কিন্তু আমাদের ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের নারকেলের পুর একদম তৈরি হয়ে যাবে। পিঠে তৈরি করার জন্য আমাদের এখানে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি একটি কড়াই বসিয়ে নিয়ে তাতে 1 গ্লাস জল এবং 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা সমান পরিমাণে হিসাবে দিতে পারো, যেই গ্লাস বা যে কাপ ইউজ করো। তো দিয়ে তারপরে ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিয়ে জলটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করেই কড়াইতে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পর তো গরম অবস্থাতেই মেখে নেব। তোমরা বেশি গরম অবস্থাতে মাখতে না পারলেও কিন্তু হালকা গরম হয়ে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মেখে নেবে। কিন্তু গরম অবস্থাতেই মাখতে হবে, নাহলে কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু আর মাখা যাবে না। তো অল্প হালকা উষ্ণ জল দিয়ে কিন্তু মেখে নেব। হালকা উষ্ণ জল দিয়ে ভালো করে আমরা যেভাবে রুটির ডো তৈরি করি সেভাবেই কিন্তু আমরা মেখে নেব। দেখতে পাচ্ছ সুন্দর করে সফট হয়ে গেছে ভালো করে মেখে নেওয়ার পর। বেশি পরিমাণে ছিল বলে কিন্তু আমি দুটো ভাগ করে নিই, তারপরে ভালো করে একদম ওটা বানিয়ে নিয়েছি নরম করে। তোমরা অবশ্যই কিন্তু মাখার সময় উষ্ণ উষ্ণ গরম জল দিয়েই কিন্তু মাখবে। তো আমাদের দেখো এখানে মাখা একদম তৈরি হয়ে গেছে। এবার ছোট ছোট করে একটা বল তৈরি করে নেব। তো আজকের পিঠে রেসিপিটি কিন্তু আমার মায়ের হাতের রেসিপি, মাই বানাচ্ছে। তো মায়ের হাতের পিঠে রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এইভাবে করে ছোটো ছোটো বল করে নিয়ে দেখতে পাচ্ছ হাতের তালুতে নিয়ে এইভাবে করে প্রেস করে নিয়ে চারিদিকে ছড়িয়ে গোল করে নিয়েছে। এরকম হাতের তালুর মাঝখানে দিয়ে অল্প মাঝখানে প্রেস করে নিলে কিন্তু অল্প গর্ত হয়ে যাবে। তারপর নারকেলের পুরটা কিন্তু আমরা দিয়ে দেব। এভাবে চাপা দিয়ে নারকেল পুরটা বসিয়ে নিয়ে উপর সাইডে অল্প চাপটা করে লাগিয়ে নেব। তখন ডিজাইনটা দিয়ে দিচ্ছে, চালের গুঁড়ো অল্প হাতে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু ডিজাইনটা করে নেওয়া হচ্ছে। তোমরা যদি এভাবে ডিজাইন না করতে পারো, তোমরা তোমাদের পছন্দের মতোই কিন্তু যেরকম পারো সেই হিসেবে ডিজাইন করতে পারো। কিন্তু আশা করি তোমরা এই ডিজাইনটাও করতে পারবে, খুব সহজভাবে দেখানো হচ্ছে। দেখো কি সুন্দরভাবে ডিজাইন হয়ে গেল না? তো আরেকটা খুব সহজভাবে দেখাচ্ছি, সেটা সবাই পারবে। সেভাবে বল করে নিয়ে হাতের তালুতে প্রেস করে নিয়ে এভাবে দুটো আঙ্গুলের সাহায্যেই কিন্তু গোল করে নিতে হবে। তারপরে মাঝখানে একটু প্রেস করে নিলে পরে গর্ত হয়ে গেলে পুরটা ভরে নেবে। তারপরে ওই চ্যাপটা করে নিতে হবে, লাগিয়ে নিতে হবে মুখগুলো ভালো করে। তারপর হাতে চালের গুঁড়ো নিয়ে এভাবে করেই কিন্তু করতে পারবে ডিজাইনগুলো। এই ডিজাইনটা সবাই সকলেই পারবে, কোনো অসুবিধা নেই, খুব সহজ এই ডিজাইনটা। সেজন্য তোমাদেরকে এই ডিজাইনটা দেখানো হলো যাতে সবাই করতে পারো। দেখো কি সুন্দরভাবে আমাদের ভাপা পুলি পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, তৈরি বানানো হয়ে গেছে। এখন এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানে হাফ সসপ্যান জল দিয়েছি, পুরো দিইনি। তো জলটা ভালো করে গরম হয়ে গেলে পরেই আমি একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি গামলা। তোমরা তোমাদের কাছে যেরকম ছাঁকনি বা থালার মতন ছিদ্রযুক্ত বাসন থাকলে পরে তো সেটা দিয়েও করতে পারো। তোমরা সসপ্যান না থাকলে হাঁড়িতেও করতে পারো। এইভাবে করে সবগুলো আমি দুইবারে করব, একবারে বেশি দেব না। তো প্রথম বেজে কিন্তু এভাবে করে বসিয়ে দিয়ে নিয়ে
ভালো করে ঢাকনা দিয়েই কিন্তু 15 থেকে 20 মিনিটের মতন সেদ্ধ করে নেবো। আমার এখানে কিন্তু প্রায় 15 মিনিটের মতন হয়ে গেছে কিন্তু। একটা চামচ দিয়ে দেখে নেবে যে যদি পাত্র থেকে ছেড়ে যাচ্ছে, লেগে না থাকছে, তাহলেই কিন্তু বুঝবে যে মায়ের হাতের এই ভাপা পুলি রেসিপিটি যদি ভালো লেগে থাকে সেদ্ধ হয়ে গেছে। একটি লাইক করে দিও। নেক্সট কিন্তু আমি আরও পিঠে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আরও নতুন নতুন রেসিপিও তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যায়, দেখতেই পারো সবার আগে। প্রথম থেকে যারা আমাকে এখনও সাপোর্ট করে আছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এত দূর এগিয়ে চলতে পারছি, আরও আমি মোটিভেট পাই নতুন নতুন রেসিপি ভিডিও বানানোর জন্য। তো ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলির সাথে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে। তোমরা সকলেই পিঠে এনজয় করো। ধন্যবাদ।